আমলা গাছের ডাল ভেঙে কি পড়াটাই পড়লাম রে। টক ডালে বসে পা দোলাচ্ছিলাম। নিবংশের বেটা আমড়া গাছ, মড়মড় মড়মড় মরাত, মুখ থুবড়ে চিৎপটা। দাদা রে দাদা, এ মাজা আর সোজা হবে না। ও কাকেই বা কি দোষ দেব, সারা আম্মু আর জায়গা পাই, চড়েছে কিনা গাছের ডালে। 30 বছর, লং লং 30 ইয়ার্স একভাবে বসে আছি ওই গাছের ডালে। কি করব? বাগানটার মায়া কাটাতে পারিনি। আমি জমিদার চাকরা দত্ত, জীবদ্দশায় যে জমিটার দিকে নজর দিয়েছি, হালুম কপ কপ করে গিলে খেয়েছি। সব গিলেছি, পারিনি শুধু ওই ফলের বাগানটা। ভাবলুম মনের সুখে মুখ্য চাষাটা ফলের চারা লাগাচ্ছে, লাগাক। আম, জাম, লিচুর কলম দিয়ে বাগানটাকে সাজাচ্ছে, সাজাক। হাতের পাঁচ একেবারেই সাজানো বাগানটা নেব। খাবো খাবো, ফলবতী হলে খাবো। ফলও হলো, ফলভারে গাছের ডালগুলো 10 পিসে পোয়াতির মতো ভেঙে ভেঙে পড়ল। খাবো খাবো, পাকুক পাকুক, পক্ক হোক, রসালো হোক, ওষার নিচে ক্ষীর জমুক। যেই মুখ্য চাষাটা খেতে যাবে অমনি চো করে খেয়ে পাকল। ফলেও পাক ধরল। দাদা রে দাদা, আমারও পাক ধরল। ফলের বোটাটা খসার আগেই আমার বোটাটাই খসে গেল। ওই তো ওই তো পেকেছে, ওই তো পেকেছে। কি পেকেছে, কি পেকেছে? বাবা বাবা, কি চমৎকার, কি চমৎকার! কি পেকেছে? জয় জয়, গন্ধ শুকিয়ে, জয় জয়, গন্ধ শুকিয়ে, গন্ধ শুকিয়ে। দামশাই, ও দামশাই, আবার দেখছো সেই ভূত? লম্বা লম্বা পাপ খেতে ঘুরে বেড়াচ্ছে, আমারে দাঁত কেসাচ্ছে। যত রাগ দেখি তোমার পরে, কার ভূত চিনতে পারলে দামশাই? কান হারাম জানা, বাগানটার পরে নব ছিল তো, এখন মরার পরে ভর করিছে। ওজা ডেকে তোমারে সোজা করে দেব বাঞ্চত। আমার লেবু গাছে সারে পথ পাকামি হাসছে। খিস্তি দে না ভাবেনি, খিস্তি শুনি ভূতেরা মজা পায়।
আরো যেই কে বসে। না 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 না, ও শালা ভূত আমার সম্পর্ক ঘেরাস করবে বলে এসে বসেছে রে। তুই আমার ছেড়ে দে গুপে, শালারে আজ মেরে পাতলা করে দেবো। ভূতের আর লাশ বানানো যায়নি গো, তার সেই যা বলি শোনো দা মশাই, ওই বাগানটারে তুমি ঝেড়ি দাও। ছেড়ে তবে ও শালা ভূত যখন একবার পেছনে লেগিছে, একটা কিছু অঘটন ঘটাবেই। যত শিগগির পারা যায় ঝেড়ি দিতে হবে। ভূতে পাওয়া মাল হাতে রাখতে আছে। সারা জনম নক্ত জল করি বানালাম, আর এখন ভূতের ভয়ে দাঁত কেলাইয়ে ছেড়ে দেব? আমি ভোগ করব না। আর কত ভোগ হবে? 95 পেয়ে স্কুলের লাস্ট পিরিয়ডের ক্লাস করতেছে, হেডমাস্টার কখন ঘন্টা বেজে দেবে ঢং ফুটে হয়ে যাবে অং। তার সেই ঝেড়ি ঝুড়ি মাল করি দাও, বিজনেস করি। কিসের বিজনেস? আরে কত রকম, খ্যাস 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 খ্যাস, চুলসাটা সেলুন, এই ঘর 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 ঘর, দর্জির দোকান, কিংবা ভাটিখানা খোলা যায়। হ্যাঁ? মাটি সেরে ভাটি খানা? আরে নাফ কত, জল ঢালবো আর জলির মতো টাকা আসবে। দাও এটা টিপ মেরি দাও, পুরো 7,000 নফা হয়েছে। কাছে হারামজাদা, আমার কানন বেচে তুই ভাটি খানা মারাবি? ধ্যাত, এই মুখ্য বুড়াটাকে বোঝাবে কেডা? ওই কানন কি তোমার সঙ্গী যাবে? শ্বশুরটা ফাঁক করে দিচ্ছে, ও কানন সেই জায়গাকে নাকটা কি হচ্ছে, না খেয়ে মরছে, অসুখের চিকিৎসা হচ্ছে নি। তাতে তোমার কি চাটচাট করছে? হ্যাঁ, কাপ্তিন হয়েছে, কানের গড়ায় বাপটার মেয়েকে কাপ্তিন হয়েছে। শালা সম্পর্ক খেয়ে করবে বলে এটুলির মতো গুটি গুটি এসে বসেছে রে। এটুলি মানে আমি তোমার একটা মাত্র নাতি। নাতি? নাতি না তুমি কাটালের ভূতি, তাহলে রাটি প্রজাপতি হয়েছ? প্রজাপতি মানে কি? আমি তোমার ছোট মেয়ের ছেলে। ছোট মেয়ে? ওরে আমার ছোট মেয়ের ছেলে রে। তার বাপ নরেন্দ্র? হ্যাঁ। নরেন্দ্র কি করে তোর বাপ হবে? সে তো আমার বড় জামাই। নরেন্দ্র কি করি তোমার বড় জামাই হবে? হবে না। 5 জামাইয়ের মধ্যে সবচেয়ে নম্বর যে জামাই, সেই তো বড় জামাই। দুঃশালা, নম্বর জামাই বলি বড় জামাই হবে? ছোট জামাই আমার বাপ। তার বাপ অন্য। দেখ, 6 মাসে এই যে আমি আমার বাপের ছেড়াদ্দ করে এলুম, আর আমি জানি না। ও সেরাদ্দ বললে চলবে না মনি। তুমি তোমার বাপেরে ডেকে এনে দেখাও তুমি নরেন্দ্রে না হরেন্দ্রের ছেলে। না হলে চলে যাও, বাক্যতা করি। যাও, চলে যাও, চলে যাও। দেখো, ওসব ড্রিবলিং করি কোনো না ভাবেনি। ওই চুপকি মারি না, তুমি আমারে কাটাতে পারবি নি। ওই কানামাসি খেলা না দেখাও কে অন্য নোকেরে। আমি যখন এইছি বাগান নেবুই। বাগান নেব? বাগান তোমার জয়নগরের মহা। আরে বেসবা বলি, অলরেডি এই জায়গা থেকে বাইনা টাকা খেয়ে বসে আছি। কি করেছিস? এই গুপে, তুই আমার বাগান দেখিয়ে টাকা খেয়েছিস? এখন মাল না সারলি পিঠে সাল সেইরে নেবে আমার। দাও টিপ দাও। শালা শালা বলে কি রে? আগুপে, তুই যে আমার গলা টিপে ধরলি রে। গাড্ডায় পড়ে গেছি দামশাই, প্লিজ আর না করুনি। চুরি মারল রে। আগুপে, তুই যে আমার বুকে চুরি মারলি রে। চুরি চুরি ছুরি? কি ছুরি? কে মারলো? কে মারলে? এই যে এই শালা। হ্যাঁ, কি এই ছুরি কেন? ছুরি কেন? ছুরি বার করো, ছুরি বার করো, ছুরি বার করো। অক্ষর পুরা একদম ফালতু চাচাচ্ছে। এই শালা, তুই আমার বাগান দেখিয়ে টাকা খেয়েছিস না? হ্যাঁ, এই দেখুন, আমার জোর করে টিপ মারিয়ে দিচ্ছে।
এ তো জালিয়াতি। জালিয়াতি জালিয়াতি, হ্যাঁ? এই বুড়ো মানুষরে কেউ জালিয়াতি করে? একটা নিরীহ শান্ত কচি খোকার মতো বুড়ো রে কেউ জালিয়াতি করে মোক্তার? এ বাগান হলো কি জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ, হ্যাঁ? 10 জনের নাম করে। এ বাগান হলো আমাদের গায়ের একখানে টেস্টিস, আর কি বললাম, টেস্টিস না, পেস্টাইজ। না না নকুরদা, আমরা কিছুতেই হতে দিতে পারি নে নকুরদা। বাটি কানা খুলবে, তওয়া তওয়া 7,000 নামা মেরেছে। হ্যাঁ? কোন শালা দর দিচ্ছে 7,000? হ্যাঁ, এই 12 বিঘে 13 ছটাক বাগানের দাম 7,000, এর দাম 14,000, 28,000, 56,000। 1 লাখ। এই কত হয় নকুরদা? যাকে এ মাটির মর্ম কি? পারবে না, এই নকরি দত্তের গায়ে এতটুকু মাংস থাকতে এই বাঞ্ছা কাপালি বাগানে কেউ হাত দিতে পারবে না। হ্যাঁ, বাজে নাকি? ওর চাল চলন বেশভূষা সব বাজে, লুচ ক্যারেক্টার। কোন মেয়ের ছেলে তার কোনো ঠিক নেই। যাচ্ছি মরি গেলিও আর জল দিতে আসবুনি। লক্ষ্মীপুরা পরদিন আগলাবা, এই সাজানো বাগান আমি শ্মশান করে ছেড়ে দিব। আমার নাম খিপি। আরে যাও, তুমি তো তুমি, ওই কেউ পারলো না। মরে গেলেও না ওরে এদিকে ঢুকতে দেবে না। হ্যাঁ, সারা জীবন এই লোকটা কি করে এত সব লোককে করলো নকুরদা? আরে লাঠি চালিয়ে আমার বাবা লাঠি পাঠিয়েছে, আর সব লাঠি ফেরত পাঠিয়েছে এই বাঞ্ছারাম। বাবা, তখন তো বন করে লাঠি করে হাঁটতো। আমার বাবাকে দিকে কোনো ভিড়তে দেয়নি। আমার বাবা ছিল জমিদার। হ্যাঁ, জমিদার মানেই তো বুনো ওল। হায় হায়, সে হাতি কিনা ঝাবড়ে পড়েছে। নাটি সাগাতে পারিনি। এধারে ভূত, এধারে পুত, আমার সমানে গুতো মারছে কথা। আমি কি করে নক্ষে করবো আমার বাগান? ভয় নেই, কোনো ভয় নেই, আমি আছি। কেঁদো না চাচা, কেঁদো না। দেখো, এই নকুরদা যখন এসে দাঁড়িয়েছেন, এ সব তোমার লক্ষ্য হয়ে যাবে, তুমি দেখো না। হ্যাঁ, আজ থেকে তোমার এই সব সম্পত্তির ভার আমি নিলাম। তোমার ভরণ পোষণ, রক্ষণাবেক্ষণ সব দায়িত্ব আমার। বাপের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না। শোনো, প্রতি মাসের 1 তারিখে 2খানা করে বড় পাত্তি দেব। যতদিন জীবিত থাকবে 200 টাকা করে দিয়ে যাব। বাবা বাবা, কিন্তু আমার একটা কন্ডিশন। শোনো, ওই তুমি চোখ বুঝলে তোমার এই ফিতে মাটি বাগান টাগান সব আমার হবে। আরে চাচা চাচা চাচা, শোনো 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 শোনো, তোমার জীবদ্দশায় আমি এদিকে ফিরেও তাকাবো না, কিন্তু তুমি চোখ বুঝলে দুনো সুবিধে চাচা, দুনো সুবিধে। দেখো, যতদিন বেঁচে আসো ততদিন তোমার সম্পত্তি তোমারই রইল। আবার মাসে মাসে মাসোহারাও পেলে, হ্যাঁ, সালা গাছেরও খেলে, আবার তলারও কুড়োলে। চলো চাচা চলো, কোর্টে যাই, একটা চুক্তিপত্র হয়ে যান। এ 1 তারিখে জোড়া পাত্তি। দুধ খাবে। কি খাবে? আর এই যে শীতের এইসব চেঁড়া কেঁটা, এ কাশ্মীরি শাল গায়ে দিয়ে ঘুরে দাঁড়াবে। শালা বড্ড লোভ হ্যাঁ, আমার গো। একটা চালের পরে বড্ড শখ আমার। ওই ছোট জামাইরে বলেছিল, নারেন্দা আমার একটা শাল কিনে দেও না। কিন্তু শাল কি আমার হবে কথা?
কেন কেন হবে না? কেন হবে না? কেন হবে না কেন? ওগো, হাতেতে আর বল পাইনি, বুকের খাঁচায় দম নেই, মরণের ঘন্টা শুনতে পাই, যদি এই অমাবস্যাতে চিরতরে শুয়ে পড়ি। অমাবস্যা মুক্তার কি বলে? না গো, না, আর বাঁচবো না। আরে পাগল না, মাথা খারাপ, তুমি মরবা। দেখো তো এখনো কি শরীর, কি স্বাস্থ্য, আহা, কি খাসা, না, 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 এ কি হয়? কি পাঞ্জা। না গো, না। বাঁচবো, আমি বাঁচবো। হ্যাঁ হ্যাঁ, বহুকাল বাঁচবা, দেখো না। আর মাসে মাসে মাসোহারা গুনবা, সালা 10-10খানা সালের টাকা ঘরে এনে তুলবা। বাঁচবো, কত কাল বাঁচবো। এ বাঁচো বাঁচো, আমি তো দিতেই চাই, বেঁচে থেকে যত পারো তুলে নাও। বাঁচবো, বাঁচবো, বাঁচবো। সব গাছপালা গুলো চাষ কাজ করে দিলে রে। হ্যাঁ, হ্যাঁ। এটা দাও, গরুটার একটু তাড়াই দিয়ে যাও না। হ্যাঁ, হ্যাঁ। তরমুজে সারা গুদান পুঁতেছিল, কেমন নধম টাগরাই হলো। এই এত খানি খানি কচি কচি পাতা বেরল। বেঁচে থাকলে 7 বছরকে এত বড় বড় ফল দিত। ফলের ভেতর জল দিত। এটা দাও, একটু জল দিয়ে দাও না। এই ঠা রোদ্দুরে মাংসেরও ছাতি ফাটে, গাছেরও ফাটে। একটু একটু জল দিয়ে যাও না। দেন। কত দিলেন? 190? চাচা, ও চাচা, আরে মাছের পয়লা,
কিস্তির টাকা নেবে না? দেন, কি? আরেকটা লাগবে। আরে একটা মারো, দুটো মেরো না। এই হয়েছে মোহনা, মরানো নাম নেই, কিস্তিও থামে না, বাগানটাও আসে না। 3 মাসে আমার 600 টাকা বেরিয়ে গেল। আরে দেখবেন, এটাই শেষ কিস্তি। চাচা, ও চাচা, চলো চলো চলো, ওঠো। আর কত ঘুমাবা? কিস্তির টাকা নেবে না? চলো চলো চলো, ওঠো। ঘুমায় একেবারে। ওটা আমার আবার বাপের ব্যবসা, দাও দাও গিয়া টিপ দাও। আর আরে কিস্তির টাকা নে। কোথায় দেখি। কর্তা, বলো। বড্ড জ্বর বেড়েছে গো। জ্বর তো বেড়েই চলেছে, কিন্তু কাজের কাজ তো কিছু হচ্ছে না। আমি কিরকম ফুলে পড়েছি গো। তোমার ওই পোলাই তো ঝোলাচ্ছে, যে এত ফুলো মানুষ কি করে বাঁচে কে জানে। জি, চাষার দান এগিয়ে ভদ্রলোকের বাড়ি কি ফুললো আর মরলো। আর বোধ হয় আমারে বাঁচাতে পারলেন না কর্তা। আর বোধ হয় কেন? হ্যাঁ, আচ্ছা, এত কষ্ট করে বেঁচে থেকে কি লাভ বলো তো বাঞ্ছা? সে কি আপনি যে বলেছিলেন আমারে ভরানো পাশানো লালানো পালন করায় বাঁচায় রাখবেন? সে তখন বলা হয়েছিল, তখন পরিস্থিতি এখন পাল্টে গেছে। কিন্তু না বাঁচলে আমি শাল গায়ে দেব কি করে? আর 1 সাল ধরে বসে আছে। আমার যে সালের পরে বড্ড নোক গো। ওই তোমার যেমন আমারও তেমনি এই বাগান খানার পর। এখন তুমি যদি বছর খানেক বেঁচে থেকে আমার টাকায় শাল গায়ে দাও, এটা কি আমার ভালো লাগে? লাগে না? তুমি বলো না লাগে। না 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 না, কামড় মেরেছি, গিলতে পারছি না, এই অবস্থা ভালো লাগে? তাহলে তো আমার এখন মারাই উচিত। কিন্তু এসব ছেড়ে আমি কি করে যাবো কর্তা? আচ্ছা, বাজে বুড়ো, কেমন লুজ ক্যারেক্টার মতো কথা বলছে দেখো। কি করে মরবে নকুরদা? আজকাল আবার দুধ খাচ্ছে। হ্যাঁ, আমার টাকা, আমার টাকা দুধ খেয়ে আমারই সামনে বেঁচে থাকছে। ছাগলের দুধ আয়ু বাড়ে। ছাগলের দুধ? ধ্যাৎ, ছাগলের দুধ ছাগলের পেটে থাকে, ছাগল বাঁচে কখন? আরে কি অসভ্যের মতো পেছনে গোদা মেরে দাঁড়া। আচ্ছা বাঞ্চা, একটা পরিষ্কার কথা দাও দেখি, তুমি কবে মরবে? আর এই যে গড়িমসি করছো চাচা, হ্যাঁ, তোমার আগেই যদি নকুরদা মারা যায়, ভাবো তো তাহলে। চাপ। আল্লাহ না করুন, এই আপনার যদি কিছু একটা উল্টা সিধা হয়ে যায়, তাহলে বলেন তো এই চুক্তিটাই তো বাতিল হয়ে যাবে। তাহলে বুঝছো তো, তাহলে আমার মুখ চেয়ে তোমারই আগে মরা উচিত। তো তাই যদি বোঝো, তাহলে এইসব দুধ মুধ এসব বাজে বলকারক খাবার খাও কেন? এই টাকা দিচ্ছি ঘুগনি খাও, তেলে ভাজা ফুলুরি খাও, দাদা লুচি খাও, আরে চলাই খাও। হ্যাঁ, আরে ছেলেবেলা থেকে তো দুধ মুধ অনেক কিছু খেলে, এবার এই 95 বছর বয়সে একটু চোলাই টোলাই ধরো না। একটু জল নেও না। আবার জল। মামা কেডা রে? মামা, আরে হৃদয় চরণ, এসো এসো। মামা ভালো আছেন তো? মামা ভালো আছেন তো? আচ্ছা, ভালো আছেন তো? ঠিক আছে, ভালো ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ। ভালো আছে তো ভাই? ওই আছি। শুনলাম তুই কোথা থেকে নাকি গণনা টননা শিখে এসেছিস। হ্যাঁ মামা, কালীঘাটের জ্যোতিষ সাগরের কাছ থেকে। হস্তরেখা, কোষ্ঠী বিচার, তার সঙ্গে নিউমারোলজি। হ্যাঁ সেটা আবার কি জিনিস? আছে মামা, আছে। 1 থেকে 249-এর মধ্যে একটা নাম্বার বলবেন, ডাইরেক্ট ফোরকাস্ট করে দেবো। পার সিটিং 5 টাকা।
ও আচ্ছা ঠিক আছে, সেটা পরে হবে কোন। এখন দেখ তো আয়ু কত। আয়ু আসুন আসুন আসুন। আমার না ওর। আরে বাঞ্ছা বুড়ো, বাঞ্ছা বুড়ো বেঁচে আছে। দেখ দেখ ভালো করে দেখ। দেখো দেখো, দেখি দেখি, মুঠোটা খোলো, মুঠোটা খোলো। কি দেখছিস, ভালো করে দেখ না। মামা, বলো। আলুগুলো যে কুকুরের ল্যাজের মতো পেকে গেছে। বাঁকা লেজ একটু সোজা করে দেখো না, একটু নিশ্চিন্ত হওয়া যায় আর কি, বুঝলে? জি, ঠিক ঠিক দিনটা জানতে পারলে ওই কাজের সুবিধে। মামা, বলো। সিংহ রাশি। সিংহ জানে, এ মনে হয় কিছুটা জানে গো। মামা, ও মামা, বলো। রাক্ষসগণ। এ রাক্ষস। এই শোন, তোর এই জনগণ মন ছেড়ে আসলটা বল, আয়ু কত? আয়ু অনেক, লম্বা আয়ু, প্রচুর আয়ু, লম্বা আয়ু রেখা। যা, ওঠ, বাড়ি যা। আগে তাই তো ফুড়ে উঠেছে বৃহস্পতির দশা। উঠে পড়ো, উঠে পড়ো, বাড়ি যাও। কি হলো মামা, কি হলো, কি খুব হলো? হয়েছে। কি হলো, কি যা। হলো মামা, কি হলো মামা? যা যা যা, বাড়ি যা, বাড়ি গিয়ে বউয়ের হাত দেখতে যা। যা। কি আশ্চর্য, কি আশ্চর্য, যে বাড়িতে যাই আয়ু বেশি বেশি বললে তাই খুশি হয়। কেউ খুশি আমি হয়। তাই তো বানিয়ে বানিয়ে বলি। বানিয়ে বানিয়ে বলি, বাজে গণৎকার। হ্যাঁ, তোর কাঁচ টাঁচ কালিঘাট টালিঘাট সব বাজে। লুচ কাটতে মামা, মামা একবার নিউমারোলজিতে দেখবো। নিউমারোলজি তো পকেট মারোলজি। যা, বেড়া বেড়া এখান থেকে। কি আশ্চর্য, কাঁদছো কেন? কি আশ্চর্য, কাঁদছো কেন? কি আশ্চর্য, কি আশ্চর্য, আরে ও গোবিন্দ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আসো, 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 আসো। আল্লাহ, হাঁটতে চলতে একেবারে কত টাইম লাগে। আসো, আসো, আসো। আরে একে টানছো তাকে কেন? নিচ্ছি। আমি তো এখানেই আসছিলাম। এদিকেই আসছিলে? হ্যাঁ, এই তো শহর থেকে বাঞ্ছাদার রক্ত পেচ্ছাপ সব পরীক্ষা করি আনলাম। এই তো ব্লাড রিপোর্ট রিপোর্ট কি বলছে? একদম নষ্ট। এই পেচ্ছাপ ধরুন। আচ্ছা, 4 মাস ধরে শুনছি খালি কেবল পেচ্ছাপ নেই। পেচ্ছাপ আরো খারাপ, দুটো কিডনি গেছে। হ্যাঁ, হ্যাঁ কিডনি কি দুটো থাকে রে? হ্যাঁ, আরে আপনারও তো দুটো আছে। দাঁড়ান, দেখাচ্ছি দেখাচ্ছি। এই চাপ চাপ, সব খারাপ। 4 মাস ধরে শুনছি কেবল কিডনি নেই, পেচ্ছাপ নেই। তো ধুপ করছে, এটা কি? ঠিক করে দেখো না, দাঁড়াও, বসার একটা জায়গা দেখে আসি। এইটা বেজে। আসো, আসো, আসো। না তো, এটাই বসো, বসে ভালো করে দেখো দেখি আমাদের বাঞ্ছাবাবুর কি অবস্থা। একটু তাড়াতাড়ি দেখো, আমার আর তস সইছে না গো। হ্যাঁ, জলদি জলদি দেখো দেখো দেখো। ঠিক বুঝতে পারছি না। মামলা বাজে ডাক্তার, বুঝবে কি? তোর ওই নল ফল ওই সব বাজে। লুজ ক্যারেক্টার। দেখো না, ভালো করে একটু দেখো না, আমার অঙ্কের দিকে দেখো। আরে কি কি রে? ওরে শালা, কিরে শালা, ওই কি কই? নারী, নারী কই? নেই। আছে 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 আছে। কই? নেই। আছে 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 আছে। কই? কই আমার রগে? শালা নারী দেখছে না কই মাছ ধরছে? আরে এই হয়েছে আজকালকার ডাক্তার পড়েছে। মানুষ বাঁচবে কিনা তাও বলতে পারে না, মানুষ মরবে কিনা তারও গ্যারান্টি দেয় না।
লাগবে রাঙা হলো কনে বউ গো, লাগবে রাঙা হলো কনে বউ গো, মালা বদল হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কনে বউ গো, লাজে রাঙা হলো কনে বউ গো, মালা বদল হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে। দামশাই, ও দামশাই, ও বুড়া রে আজ চমকি দিব। লাজে রাঙা হলো কনে বউ গো, লাজে রাঙা হলো কনে বউ গো। শালা কঙ্কানি পথ, নৌকো, ট্রেন, গরুর গাড়ি। এই দেখি দেখি পা দুটো একটু উঁচু করো তো, স্যান্ডেলটা। কত আলতা পড়ছো গো, তুই খান স্যান্ডেলই মাখামাখি। লাজে রাঙা হলো কনে বউ গো। তারপর সারাটা রাস্তা তো ফিসকা করত, বলে তোমার ঘর দন্নি, বেগ করে বউ রাখার জায়গা নেই। কি এবার একটু ভরসা হইল তো? ও আমার পদ্মরানী, নয়ন মিলি দেখো। আবার কোথায় আনলে? কোথায় আনলু সে কথা হবে পরে, আগে সিরে ভিজে দই দিয়ে মাখো তো, শরীরটা একেবারে গরম হয়ে উঠছে। আবার কান্নাকার একটা বাড়িতে এনে তুললে। কার বাড়ি মানে? আমার বাড়ি, আমার আপন মায়ের আপন বাপের বাড়ি। নিয়ে গেছিলে না আপন পিসির বাড়ি? পিসি তো দেখা মাত্র দুদ্দুর করে তেড়ে দিল। আরে সেটা একটু দূরের আপন ছিল, ও পিসি আমার কাছে থাকতে এলি আমিও দুদ্দুর করি তারাবো। তারপরে নিয়ে গেলে আপন জ্যাঠার বাড়ি, জ্যাঠা তো পেন নামই নিলে না। জ্যাঠা না পাঠা? পাঠা বলি তোমার মতো না টুকটুকে বৌমার পেন নাম নিলেনি। ঠিক আছে, আমার নামও গুপি, আসুক না জ্যাঠা আমাদের পেন নাম করতি, আমরাও নেব নি। ঠিক, আসলে তোমার কেউ নেই, জ্যাঠাও না জেঠিও না, লোকের বাড়িতে থেকে থেকে বেড়াও। আজ আমারে নিয়ে গেছে বলে কেউ দাঁড়াতে পর্যন্ত দিল না। একটা পৌষ আমি বেকার মানুষকে কে পুষবে বলো? আরে দূর, আমি কি লোকের বাড়ি থাকতে গেছি? আমি তো আত্মীয়দের একটু টেস্ট করতে গেছিলাম, বুঝলে? টেস্ট করতে গেছিলাম? তুমি তুমি আমার পাপারে পাও তো মেরেছো, বাটিখানায় মদ খাইয়ে বুঝিয়েছো খুব বড় লোক। 420 কোথাকার, বিয়ের পর থেকে একবার এ বাড়ি একবার ও বাড়ি ছুটিয়ে মারছে। ফুলসজ্জার জায়গাটা অব্দি পাইনি। ফুলসজ্জি? এই আজই ফুলসজ্জি হবে। হবে হবে হচ্ছে। এই, ঠিক আছে ঠিক আছে, অত অসুবিধা হয় তো বাপের কাছে ফিরে যাও। তাই যাবো। যাও যাও, মরছিল তো পুরুষই হয়, ভাগ্যিস আমি বিয়ে করেছিল। ও উনি বিয়ে করেছিলেন বলে নাকি আমার পুরুলিশই সেরে গেছে। যাবো চল। যাও যাও। আমার ভাবনা, আমার আপন মামার বাড়ি, মামারা কেউ জন্মায়নি, সব আমার। এই বাগান, পুকুর, গাছ। বাগান? তবে এই বাগান, গাছ, পুকুর সব হ্যাঁ, এসব তোমার আপন? মাইলি বলছি, এ তোমার শাখা শুয়ে বলছি, এ তোমার আসল শুয়ে বলছি, এ তো পা শুয়ে বলছি। কি যে করো না। এই সত্যি বলো, বলো আমাকে, এসব তোমার? বললুম তো সব আমার। বাহ, বাহ, কি সুন্দর বাগান, কি সুন্দর বাগান, কি পরিষ্কার বাতাস। কি পরিষ্কার বাতাস, সব আসুক সেরে যাবে। জানো তো আমার বাপের না কিছু ছিল না, বাগানও না পুকুরও না। কি করি থাকবে?
তোমার বাপ মানে আমার পূজনীয় শ্বশুর মশাই দিন রাত তো ভাটিখানায় পড়ে থাকেন, সেইখানেই আমার সাথে আলাপ। আর আমার শাশুড়ি ঠাকুরন হাফ ডজন মেয়ে নিয়ে কারখানার লাইনে পড়ে থাকেন। দেখে কি যে কষ্ট হইল আমার। এই তুমি আমারে ঠকাচ্ছ না তো? লোকে বলে তুমি 420। বলো বলো তুমি তা না? তাই ছিল, মিশে কথা বলেনি লোকে। আগে আমি তাই ছিল, পুরন চন্ডি করে কাপ্তেরি করে সব হয়েছে। সংসারে মন মতে ছিল না আমার। কিন্তু পদ্মরানীরে পাওয়ার পর গুপি জায়গা জমি চিনছে, মাটির মম্ম বুঝতে পারছে। যাও পেন নাম করো। পায়ে ঘা, তারপরে মারলে খোঁপা। এই নাঙ্গা কাপড় তুই কে ঢালে? দামাশাই, তুমি আবার কেডা? শালা ভূত ভূত মনে হচ্ছে। আমি গুপি গো গুপি। টুপি আমাদের টুপি পরালো কেডা? আরে টুপি না গুপি, তোমার ছোট মেয়ের সালে। ছোট মেয়ে? তার আবার ছেলে হবে থেকে? সে তো মরে গেছে। অর্থাৎ মরার পরে হতে যাবো কেন? আমার রেখাই তো মরছিল। তো তুমি কোন জামাইয়ের ছেলে? বড় জামাই না মেজো জামাই? ধুর শালা, শুনছে ছোট মেয়ের ছেলে, বড় জামাইয়ের ছেলে হব কি করে? কথা শোনো। তোমার না আপন দামাশাই? কে বুঝবে বলো? হ্যাঁ তো আপন যে চিনতেই পারছে না। তাই দেখো এমন রাগ ধইরে দেয় না। চলো চলো তুমি আজকে চলো। তুমি এই, না কি কি না না। তুমি পেট ঠকালে, পেট 420 করলে, পেট চালাকি করলে। চলো আজ তোমাকে থাকতে হবে। ভাটি খেলা খুলবো। চলো এই পুরো বাগানটা লিখে দিবি। এটা ভাটি খেলা খুলবো। গুপে নাকি? হ্যাঁ গো। গুপে, তুই আমারে ফেলে কোথায় গিয়েছিলি রে গুপে? এই ভাবি বুঝি মরার আগে আর গুপের সাথে দেখা হলো না রে। পরান্ডা আমার খালি গুপে 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 করে। কি বিশ্বাস হইল? দামসাই নাথ বউরে ডাকো। নাচবো? কার? তোর না আমার? বে করেছিস না ভাগায় এনেছিস? ফার্স্ট ক্লাস বউ হয়েছে তার গ্রুপে। আয় কাছে আয়। এই, কেমন কষি নাও ডাকার মতো বউ এনেছে আমার শালা। মুয়া। দে তোর গালটা দে। না তুই গুজিয়া খা। দামসাই তুমি আমারে ক্ষমা করো। কেন রে শালা? আমি তোমার সাথে ঝগড়া করি চলে গেছিলুম বলে। তোমার কথা ঠিক দামসাই, মাটি হইল গে মা, মা অন্নপূর্ণ, এরে আমরা নষ্ট করবো না। আমি আর পদ্ম দুইজনই তোমার বাগানে খাটবো, আরো বড় করবো। কারে বড় করবা? এসব তো আর আমার নেই। সব কর্তামশাইয়ের নামে লিখে দিয়েছি। আমি মরে গেলে সব তার হবে। এই বুড়া কি সর্বনাশ করে রাখছো? করব না? কবে তোমার সুমতি হবে? বদলে বউ নিয়ে ফেরবা, সেই ভরসায় বসে থাকি? হ্যাঁ, কর্তামশাই কথা দিয়েছে আমার নামে ফনক বসাবে, সেখানে লেখা থাকবে বাঞ্ছারামের বাগান। যা গুজিয়া খাইয়া ভাগিয়া যা। এই কি বলছে গো? আমাদের কিছু নেই? খচ্চর বুড়া, মুখ খুঁজছাসা, একমাত্র নাতির জন্য কচু পাতাটাও রাখেনি। ও বদ্ধ,
আমাদের একেবারে টইবা চারিছে গো। শেলটাকে কোথায় রে? শুধু কি তোমাদের ডুবিয়েছে, আমারে ডোবায়নি? কেন মোদি এই বাগানটার কলাটা মূলোটা গেড়িয়ে খায়। হাড়িতে চাল নেই তো চলে এলাম, এক কাঁদি কলা গেড়িয়ে বেঁচে দিলাম। কি সুখের বস্তায় না ছিল। এই নক্কর হাতে চলে গেলে আর কি এই সুবিধা থাকবে? পদ্ম, ইনি হস্তি নিয়ে গায়ের নাম করা শিষ্কেশ্বর। সে নাম কি আর রাখতে পারবো? নক্কর হাতে চলে গেলে চারিধারে বেড়া খাটাবে, মালি বসাবে, চৌকিদার বসাবে। বড় লোকের মাল গেড়ানো কি আমার মতো কেড়ে চোরের কর্ম? এই যে, কেন লিখে দিলে? আর দিলে যদি আমার সঙ্গে একবার কনসাল্ট করতে বললে না? তোর শালা, তুমি আমার মাল গেরাবা আর আমি তোমার সাথে কনসাল্ট করবো? কেন করবা না? জন্মাবধি গাচ্ছি, এই বাগানে আমার একটা নাইট আছে না? আচ্ছা আপনি বলো বৌমা, যে বাড়িতে ভাড়াটে বাস করে সে বাড়ি কি বেচা যায়? না, তা কি করে যাবে? আমিও তো এ বাগানের ভাড়াটে। হ্যাঁ, এই শালা তোর পড়লা কি রে? চারটে নারকেল শালা আমি এখানে বসে আর আমার নারকেল মেরে আনলে? পাড়ার সময় ধরতে পারোনি, এখন তোমার ধরার কোনো নাইট নেই। শালা তোমার পেছনে দুটো নাতি মেরে আমি নাইট টাইট করে দেবো। তারা ফেলে যাচ্ছে, আর কদিনই বা কেনাতে পারবো? ছেড়ে দাও না। আরে ছেলে মেয়েগুলো হা করে বসে আছে, কখন তাদের বাপ চারটে মাল গেড়িয়ে ফিরবে? কি লাভ হলো আমাদের সকলের এই ভাত মেরে? আর রে কি হবে? চলো কোথায়? চলো, তোমার বাপের কাছেই রেখে আসি। ফের সে ঘুমারে? তাই এখানে থাকবো কোথায়? কখন ফুটে যাবে, মানে নপ্রদত্ত এসি জুতো মেরি আমার পাঞ্জাবি সুতো বার করে দিবে। মরার আগে তো পারবে না। হ্যাঁ, ততদিন থাকবো, যতদিন পারি বুড়োরে ভাষায় রাখবো। হ্যাঁ, এই গাছপালা, এই দিঘির জল, বাতাস, এ ছেড়ে আমি যাবো না। দামাশাই, সবই তো বসলাম মনি, কিন্তু আমার পক্ষে বাঁচা তো আর সম্ভব না। না দামাশাই, আমরা তোমাকে ছাড়ব। তোমরা না চাললে কি হবে? সে তো আর আমারে ছেড়ে দেবে না। বসো না, একটু নামের আশায় লোকটা মাছ কিস্তির ফিকির করেছে। এখন যদি আমি 6 মাস 1 বছর বেঁচে যাই তাহলে তার নোকসান হবে না? আমার পক্ষে বাসাটা তার পক্ষে ঘরতর আলেখ্য হবে। দামাশাই, আর 3টে মাস, দামাশাই। 3 মাস? না না না, শেষ হবে না। আর 3টে তো মাত্র মাত্র, ওরাও একটু গুছিয়ে নিতে পারে, আমিও একটু গেড়িয়ে নিতে পারি। শালা, তুমি আমার মাল গেরাবা বলে আমার এই খাড়া করে রাখবা? যা শালা, আমি আজই মরবো। না, এই দেখ শেষ গুজিয়া খাচ্ছিলাম, ওই দেখ গাছে বড়ি খাটানো আছে। শালা গলায় দেবো কি শালা ঝুলবো? এই চললাম। আমি তারে কথা দিয়েছি, মরবো তো মরবো। দামাশাই, বসে বসে পরের টাকা খাবো। আমি আর বারবার তার কাছে কথার খেলাপ করতে পারবো না, আমি মরবো। কি মুশকিলে পড়লাম। এসালার বগলে বউ, এসালার বগলে নারকেল, 2 গুয়োর বেটায় মিলে এ সন্ধে বেলায় উমরে কি দোটা নাই ফেললে রে। দুরন্ত ঘূর্ণি
এই লেগেছে পাক, এই দুনিয়া ঘরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। হোৎকা, ও হোৎকা, হোৎকা, ওমা, খাবার দিয়েছি খেলি নে? খালি পেটে ঢক ঢক করে জল খাসনি বাবা, বকাশো। আমি তো বলছি হবে। হ্যাঁ, আর হবে। হবে হবে, সেই ব্যবস্থাই হচ্ছে। যাও যাও, আশা থেকে খালি শুনে আসছি হবে আর হবে। তা কি করবো বল, আমি তো লেগেই রয়েছি। কি এমন লেগেই রয়েছে মা? মাত্র লাখখানেক টাকা জোগাড় করতে পারছো না? তা আর কি করে লাগবো বল, দুটি বেলা সমানে খোঁচাচ্ছে। ওগো হোৎকা কোৎকা, তোমার জমজ ছেলে, জোড়া সন্তানের মনে আঘাত দিতে নেই গো। তা কি বলছে গো মা? বলছে এখন ব্যস্ত আছি, সামনের মাসে একখানা মাছের ভেড়ি লিজ নেব, এখন টাকা টাকা করো না। তাও বলি, ও লোকের কি আর মাথা ঠিক আছে রে? তা থাকবে কি করে, সারাক্ষণ এর জমি তার ভেড়ি তার ঘর। তোমার ওই লোকটা না একটা ভ্যাম্পায়ার। আমারও না তাই মনে হয় জানিস, তোদের বাবা সাক্ষাৎ ভ্যাম্পায়ার। আরে রক্ত চোষা। ও মা, কি কথার কি মানে দেখো, মামলা মোকদ্দমা পুকুর বাগান নিয়ে থাকে, লোকটা বেশ করে। ও লোক আছে ও লোকের আনন্দে, পাগলা পাগলা লোকটাকে সবাই মিলে দুষছে কিনা রে। ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার, যে যেদিক থেকে পারে ধুয়ে নিচ্ছে রে। নিচ্ছি, তা নিচ্ছি কি নষ্ট করবো বলে? জানো, 1 লাখে 1 কোটি টাকা উঠে আসবে। তা আসবে না? সিনেমা করলে তোমার হাতি সালে হাতি হবে, ঘোড়া সালে ঘোড়া হবে। তোদের বংশে কেউ ও লাইনে যায়নি? হ্যাঁ জানি জানি। ওই তো ছাকরা দত্ত সারাদিন লাঠি ঘুরাতো, আর ওই যে নকরা দত্ত ব্যাচ করছে। আরে বাবা, কলকাতায় যেতে বলো, দেখে আসতে বলো। আজকাল সব জোরদারের ছেলেরা ওই ফিল্মে টাকা ঢালছে। আরে সংসারের কালচার বলে তো কিছু রাখলে না। কি কি চালান? থাক, প্রডিউসার মা, তোমার ছেলে ফিল্ম প্রডিউসার হবে। হিন্দি থেকে কথা দিয়ে এসছি, সপ্তাহখানেকের মধ্যে লাখখানিক নিয়ে ফিরছি। বিনতি? বিনতি কে রে? বিনতি কে? তো আছে আছে। এই তোমার ওই লোকেরা দেখিও। কি সুন্দর মুখ তোর দুল, কি সুন্দর পাউটি জোড়া। এই কত ওজন হবে রে? সব সোনা? দেখ, সব সোনা। এই ছবির মতো শোনা যাচ্ছে। হিরোইন হিরোইন টপ খাচ্ছে বাজারে, 1 নম্বর স্টার। জানো মা, বিন্দিতি না তোমার ছেলে বলতে একেবারে অজ্ঞান। খুব শিগগিরই আসছে, তখন দেখে নিও। তা আসবেই তো, আসবেই তো, আসবে না? মাগি কথা কথা টাকা দেখেছে পকেটে। শাট, অশিক্ষিত, আনকালচার। শোনো, তুমি না ওই যে কি বলে, ওই বিন্দিতি যখন আসবে তখন তুমি তোমার ওই বাপের বাড়িতে গিয়ে থাকবে। দেখ হোৎকা, হুৎকা হুৎকা করো কেন? শিশির বলতে পারো না? না পারিনি, যে পারে তার কাছে যাও। উচ্চুন্নে গেছে, এই যে তোমার ছেলে উচ্চুন্নে গেছে। চুপ করো না। কেন কেন, তুমি জীবিত থাকতে উপরা বলে কি না কোথাকার কোন খুন্তি দিয়ে আসবে, বাপের বাড়ি যাও। খুন্তি? আমি খুন্তি দি বললাম? আমার হোৎকা তো এরকম না, কেমন সুন্দর মাস্তান হয়েছে, কেমন সুন্দর হাতের গুলি ফলিয়েছে, দেখলে মায়ের চোখ একেবারে জুড়িয়ে যায়। ও হোৎকা, কিছু বল না। আচ্ছা, কেঁদো না কেঁদো না। কেঁদো না গো, কেঁদো না। আরে কেঁদো না কেঁদো না। কেঁদো না, কেঁদো না।
বলছি তো কেঁদো না। কেঁদো না গো, কেঁদো না। ধ্যাৎ, তোমাকে এইসব ছ্যাবলাবো না আমার একদম ভালো লাগে না। আমাকে টাকা দাও, আমি চলে যাচ্ছি। বাপ ঠাকুরদাকে ছ্যাবলা বলতে নেই বাবা, তারা করেছে বলেই আজ পোটলা বেঁধে নিয়ে যেতে পারছো, গ্র্যান্ড হোটেলে ঢালতে পারছো। আর টাকা তোমার এখন হবেও না। হোয়াট? হ্যাঁ, ওই বাগানটা হাতে না আসা পর্যন্ত আমি কোনো দিকে নজর দিতে পারবো না। ছোট লোক, আনকালচার, বাজেছে ধুতি পাঞ্জাবি সোনার বোতাম টোতাম সব বাজে, লুজ ক্যারেক্টার একটা। এটা কি ব্যবহার করেছে? ওই মুখ পোড়া জল খাচ্ছিল। এটা জল? বাপের মাল মায়ের সামনে খেয়ে চলে গেল। দেশের কি শিক্ষা ব্যবস্থা! কেঁদো না গো, কেঁদো না। কেঁদে আর কি করবে বলো? সবই তো বড়ার। তা নাহলে তোমার আমার মিলনে এমন বাজে ছেলে হওয়ার তো কথা নয়। ওগো, কি গো? বুড়োটা কবে মরবে গো? সামনে পূর্ণিমেতে গো। তাহলে তো আর বেশি দেরি নেই গো। হ্যাঁ, ওর শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার বলতে তো কিছু নেই। রেজিস্ট্যান্স পাওয়ার? রেজিস্ট্যান্স পাওয়ার কি গো? ওই যেটা তোমার একটু বেশি আছে। আমার আবার কি বেশি আছে গো? এই গায়ে পড়ো না, গায়ে পড়ো না। ওটা আবার আমার একটু কম আছে। ওগো, বল। কাল আমি স্বপ্নে দেখেছি কি বুড়োটা মরে গেছে। দেখো স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো, স্বপ্নেও কাজ হয়। আর তোমার বাবা হ্যাঁ। শ্বশুর মশাই গো হ্যাঁ। খুব হাসছেন, খিলখিল খিলখিল করে আমার দিকে তাকিয়ে খুব হাসছেন। হাসবেই তো। সম্পত্তি পাওয়া তো চারটিখানি কথা নয়, টানা দুটো পুরুষের টাটানি স্তব্ধ হওয়া। হতো একদিনে হতে দিল না তুই পদ্মরানী। পুরো তোর সোনার ডিম পাড়া হাঁস গো। আমার টাকায় পদ্মরানী পাক্কা ডালিমটি হচ্ছে। মরনার কি ঠিক নজর পড়েছে। ছেলে খুন্তি, বাপ ইন্দি মেন্দি। এই জন্য না তোমার সঙ্গে একটু প্রাণ খুলে কথা বলার উপায় নেই। হ্যাঁ, অনেক হয়েছে। মন লক্ষ্মী ছাড়ি মুখ পুরি এত খাচ্ছিস তো পেট ভরে না। আবার আমার এই লোকটার দিকে নজর দিয়েছে। খবরদার তোমায় বলে দিচ্ছি, অমুখও হবে না। চাইনে বাগান কোর্টে গিয়ে চুক্তি কাটিয়ে ফেলো। থামো। 4 মাসে আমার 800 টাকা বেরিয়ে গেল, কোর্টে গিয়ে চুক্তি কাটিয়ে ফেলো। এই বাজে বউ তো, শাখা সিঁদুর ঘুমটা টোমটা সব বাজে, লুজ ক্যারেক্টার একটা। ও মা গো, এমন করে কি কেউ বউকে বলতে আছে? ও কি কথা গো? বাবা, সে তুমি নাকি হোটকাকে ফিল্ম প্রডিউসার হয়েছো? শালা, হোটকার বেলা তো মাল বেশ মজুদ থাকে। আর এই যে কোটকা যে 2.5 মাস ধরে ঘামাইছে, সে ব্যাপার কিছু না। সারা 500 দিন ধরে বলে আসছি যে গ্রামে যুব পার্টি হচ্ছে। গায়ের ভূত ভবিষ্যৎ হ্যাপা হুটি সব সামলাবে। সারা চাঁদা ছাড়ো না, কানেই তুলছো না। একেবারে তুলছি মাচা হয়ে বসে না গেছে। ছাড়ো। পাঞ্চা মরে গেলেই দেবো। কি ভেবেছে বলবে কি? সারা যুব সম্প্রদায় কি শকুন হালচাল? সারা কোন সারা কবে মরবে তার জন্য ওই আকাশে খাই মারতে হবে। তোমাকে আমি আলটিমেটাম দিয়ে যাচ্ছি বাবা, ওই 7 দিনের মধ্যে আমার ডিমান্ড ফুলফিল না হলে তোমার তালক নাট করে ছেড়ে দেবো। এক ছেলে কালচারাল সাইড দেখছে, তো আরেক ছেলে পলিটিক্যাল সাইড দেখছে। জমজ লুজ ক্যারেক্টার।
গোবিন্দ, গোবিন্দ, আরে গোবিন্দ এদিকে এসো, এসো, এসো। পেছন থেকে ডাকলেন তো দাদা? কেন ও নিজের বাড়ি যাওয়া হচ্ছিল? হ্যাঁ, সারাদিন খালি কেবল ট্যাং 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 ট্যাং। বড্ড ব্যস্ত দাদা, কলেই যাচ্ছি। বস বস, কথা আছে। বড্ড ব্যস্ত, এখন আমায় ছেড়ে দিন দাদা। ওদিকে বাঞ্ছা কাপালির অবস্থা খুব খারাপ। কাজ বাঞ্ছা, ওর বুকে কাজ বলে দম আটকে যাই অবস্থা। বাঞ্ছারা গুপি কখন এসে খবর দিয়ে গেছে। বস 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 বস। একবার ওদিকে যাই দাদা, বস, বস। দেখে আসি ও কেমন আছে। ওগো কি গো? শোনো গো, কেন গো? শেষ যাত্রার জন্য তৈরি হও গো। ও মা, ও কি কথা গো? ও হত্যা করতা, কে কোথায় আছিস? শিগগিরই আয়। কতবার তোমায় বলেছি ওগো, শরীরের দিকে একটু তাকাও তাকাও, তোমার যে হাতের ব্যামো আছে গো। ও বাবা, ও গোবিন্দ দেখ না বাবা। ও কাকে কি করছেন বৌদি? কাশি গেলেছে তো বাঞ্ছা নামে। তাই বলো। এতক্ষণে গেল। আমি এখন আসি দাদা। চাপ, তুই শালা বললি পেচ্ছাপে অ্যালুমিনিয়াম আছে। তোর কথা আমি নিশ্চিন্ত হয়ে বসে আছি, এখন তুই যাচ্ছিস রোগী বাঁচাতে? যাবো না? এটাও বলে দিতে হবে। এটা কি? হ্যাঁ, চুপ চুপ, কান্না না? কান্না? কান্না উঠেছে গো, এতক্ষণে বুঝি গেল। গেল? কে কে শুনলে কি? হ্যাঁ, স্পষ্ট শুনলাম। পেটের টান, ওবেলা ভালো হজম হয়নি তো। এই খাটা, এই খাটা। আমায় এখন যেতে দিন দাদা। ওদিকে বাঞ্ছার অবস্থা কি রকম আমি একবার দেখে আছি দাদা। কেন, আমার রোগটা বুঝি রোগ নয়? হ্যাঁ, আমি তোকে কল করেছি, আমাকে দেখা যায় না? নে মাপ, আমার প্রেশারটা মাপ। আপনার কিচ্ছু হয়নি দাদা, কেন আমাকে খামোখা আটকাচ্ছেন? কি রে, তুই তো মাপলি তো আমার প্রেশারটা। কত টাকা? কত টাকা দেবে ওই চাষের পো? 5 টাকা, 10 টাকা? আমরা তোকে 11 টাকা দিচ্ছি। মাত্র একটা টাকার জন্যে একটা মানুষ মারবো না? ওরে আমার ডাক্তার রে, বুকটা খচখচ খচখচ করে না? মারে না? তোমার গুরু ভাইরা কলকাতার হাসপাতালে মানুষ মারে না? উমা, পদ্মজি, ওকে, গুপি না? তোদের সব চোখ ছলছল করছে কেন রে? তোদের দামশাই বুঝি গেল না? এখনো জাননি। আর কতক্ষণ উনি জানেন। হ্যাঁ, আর গিয়ে কি হবে? দিন আমাদের টাকাটা দিন। টাকা? কিস্তি? কিস্তি? আজ মাস পয়লা, গেল মাসের কিস্তি। একেবারে পয়লা তারিখেই এলি? হ্যাঁ, চুক্তিতে তো সেরকমই লেখা আছে। চুক্তিতে লেখা আছে বলেই বউ মানুষ রাত নেই দিনের নেই হেঁটে আসতে হবে। কাল নিস যা। সাই ভালো না, আমার একটা রাতও তর্ষয় না। কাল রাতে যদি দামাশার নাম আসে, টাকাটা দেবেন তখন? না, তা দেব না, কাজেই থাকতে থাকতে দিন। ও মা, এ মেয়ে তো দেখি উকিলের জেঠা গো। আগে উকিল পদ তো খুব ডাকছে, উকিল যাইতে বাপের ভাটি খানায় বসেছে। এই চুপ, চুক্তিপত্র হচ্ছে বাঞ্ছারাম কাপালির সঙ্গে। তোরা কোথাকার কে? আপনি ছোট মেয়ে ছেলে, ম্যারেড ওয়াইফ। চুপ। সাইকেল, আগে কিস্তির টাকায় সাইকেল কিনবো কিনা? সাইকেল? আগে না, গুড়ের ব্যবসা করবো তো পরিকল্পনা করেছি। গুড়ের নাগরিকগুলো সাইকেলের পেছনে পয়সা নে। চুপ শালা, আমাকে ব্যাংক পেয়েছিস? হ্যাঁ, আমি টাকা জোগাবো আর সেই টাকা তোরা সারা 5 সালের পরিকল্পনা বানাবি? আমি কিছু জানি না, আগে আমি আপনার সামনে আসতেও চাইনি, ওই আমার জোর করে টেনে আনছে। চলো তো চলো, দেবেনি? না, কেন দেবেনি? বুড়োটা সর্বস্ব হাইরে নিয়ে হাঁটা মেরে তোমার মুখ ভাঙবো। এই লোক ফাঁকি দেবার লোক। দেননি যদি, তবে 7,000 টাকা সম্পত্তি হাইরে মাত্র 200 টাকার জন্য আপনাদের তোরে হাত পাচ্ছি কেন? কি হচ্ছে কি? মুখে মুখে সোপা
সি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছি এই তুমি চুপ করো তো। ঠিক আছে। এই তো চুক্তি নিয়ে এসছি, কোথাও তো লেখা নেই যে কিস্তির টাকা নিতে এলে বুড়োরে নিজেরে আসতে হবে। আলবাত আসতে হবে, প্রত্যেকবার আমার সামনে হাজিরা দিয়ে প্রমাণ করতে হবে যে সে জীবিত। আচ্ছা, বুড়োটা মরে যায়নি তো? না, মরে গেছে। ওরাটা কি চেপে রেখে শেষবারের মতো দুটোতে কিস্তির টাকা হাতাতে এসেছে তো? তুমি বুঝতে পারলে না গো? ঠিক বলেছো। জানাজানি হবার ভয় বড়াটাকে লুকিয়ে রেখে এসেছি। শালা টাকা মারতে এসেছে 420। দাঁড়া, তোকে পুলিশে দেবো। দাঁড়া দাঁড়া, পুলিশে। ওই 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 দেখো, ওই পুলিশের কথা শুনে পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। মরে গেছে 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 মরে গেছে। বাঞ্ছা, আমি বাংসা, আপনাদের বাংসা রাম কাপালি। তুমি কাসাটকে মরে যাচ্ছিলাম, বেরিয়ে পড়েছিল। এই বউটা তেল ঢালে দিতে হঠাৎ হুরুত করে কাছের ডালাটা একটা সরুই পাখির মতো আমি বুঝি মোর পরাণ বায়ু ছিটকে গেল। আবার তুমি উঠে দাঁড়িয়েছো? আপনার দয়ায় আঁকে আজকাল দুটো ভালো মন্দ খেতে পাচ্ছি, আর কি অত সহজে দম যায় কথা। মিছে কথা বলবো না বাবু, এই বাগানটা আপনারে নিকে দিয়ে এই বড় মন না বয়েছে, একটু আরামে আছি। এই টুপিটা আর এই দস্তানা যারা কিনেছি, নইলে যা ঠান্ডা পড়েছে আমারে আর মুস্তানি মেরে উঠে আসতে হতো না। টাকাটা দেবেন কর্তা? কি অনাচার কি অনাচার, সেরো টাকা আপনারাই লোকের দরজায় তাগাদায় গেছেন, লোকে দিয়েছে আপনারা নিয়েছেন, আজ আপনারা দেবেন আমরা নেব। ভাববেন না বাবু, ভাববেন না, ধরো নিয়ে আনাতা বেশি দিন চাইবে না। মরণের ঘন্টা শুনতে পাচ্ছি, একটা মাস আর একটা মাস দেন কর্তা। শালা মাইক বইছে ষষ্ঠী পুজো নাগাবো, আর ম্যাক পাইপ গাইছে মুখী ভাত ভাত দেই সংসার থেকে রিটেয়ার। কি আমার সংসার করনেওয়ালা এসছে রে, খেতে তো 420 করো। ব্যাস ব্যাস, 420 করতে গেলেও গা ঘামাতি হয়, এবার সে 420 থেকেও রিটিয়ার করব। মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে, আজ নেমেছে চাঁদ। দামোসাই, ও দামোসাই, উফ আর কি ভাগ্যি, 14 পুরুষের মুখ দেখি যাচ্ছে। আরে আস্তে আস্তে, শেষ হয় না তো, পাড়া মাত করলে একখানে। কোন মাসে? পৌষ, পৌষ মাসে। উফ, কি ঠান্ডাটা এসে পড়বি তখন। খুব সাবধানে চলবা, হাঁটা চলা একদম বন্ধ, কলসিটাকে জলবোয়া একদম স্টপ। পা ছিলিপ করতে পারে
এমন জায়গায় মরতে পা দেবে নি। হরলিক রয়েছে, সমানে চাইলে যা। খুব তো বড় মানুষই দেখানো হচ্ছে, কিন্তু সেই সময় যে এত গাড়ি খরচা, সে ভাবনা আছে? আরে আছে আছে, কাঁচা স্বামী ঠাউরেছ। মাস গেলি 200 টাকার পেনশনটি রয়েছে না, 25 করি আলাদা তুলি যাব। তারপর যথাকালে তোমার এই বড় হাসপাতালের বড় কেবিনে বইসে পম পম তারো পম 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 তারো পম। আব্বা আইনে মশাটা ধর। মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে, আজ নেমেছে চাঁদ। ও মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে, আজ নেমেছে চাঁদ। আব্বা ওই বাউগা হরিণটা এরকম নাচছিলে না পারছে কেন রে? একদিন আমার একটা হিললে হলো দামশাই। হয়েছে যাক দাদা, তোমার একটা হিলে হলে তো আমি কেটে পড়তে পারি। এই পুরানো হাঁপ তো আর ধরে রাখা যায় না। সামনের পৌষ মাসে তোমার ঘরে চাঁদ আসছি গো দামশাই। চাঁদ, তোমার একটা ছোট্ট ভাই গো। নমস্কার নমস্কার। হারামজাদা বেআক্কেলে, এই খবর দিতে তুমি আমারে ডাকলে? বাহ, এরকম একটা গুড নিউজ। দুঃশালা, ওস পর্যন্ত আমি বেঁচে থাকবো যে এই ঘর তোমাদের হেফাজতে থাকবা, আর তোমরা চাঁদ কোলে নিয়ে হামা খাবা? থাকবা না? আবার থাকবো 4 মাস। 4 মাস আমি তোমাদের টাইম দিয়েছিলাম। 4 মাসের মধ্যে একটা কাজ কর্ম জুটুয়ে তোমরা তোমাদের মতো চলে যাবা, আমি আমার মতো চলে যাব। তো কাজের মধ্যে এই কাজ করলে বসে বসে পরের টাকা খেলে, বাগানের নিম গাছের হাওয়া খেলে, আর করার মধ্যে এই কর্ম। 6টা মাস, আর 6টা মাস টাইম দেও দামশাই। আবার 6 মাস। পৌষ মাসের পর আর একটা দিনও বলবো নি। দুঃশালা নাঙামুলো, তোমার পৌষ মাস আমার সারে সর্বনাশ, ঝাড়ে আসলা বাস, বেইজ্জতে শেষ হয়ে যাচ্ছি। এই মরি এই মরি, আজ মরি না কাল মরি। বারবার নকটার কাছে আমার কথার খেলা পেয়ে যাচ্ছে না। আর এক যন্ত্রণা, এক তিলার্ধ সময় দেব না আর তোমার। বাপ দিবে, তোমার বাপ দিবে, বোঝনি? এই অসময়ে তুমি চোখ উল্টোলে কত কি গাড্ডায় পড়বে। গাছতলায় বসা ছাড়া তার কোনো উপায় থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওই গাছতলাতেই তোমাদের চাঁদ নামবা। জ্বরে জলে পূর্ণিমের চাঁদ, রিকেট হয়ে অমাবস্যার চাঁদ হয়ে চুপ, অলক্ষণে কথা বলে চুপ, তোমার মুখে তুমি সেলাই করে দেবো। বড্ড বাড়বে দিচ্ছে। বলতে হয় নিজের নাতিরে বলবে। হ্যাঁ, আমারে বলো। আমার সন্তানের কয়েছো কি? ঠিক আছে ঠিক আছে। না, হরলিক্স খাও। হ্যাঁ, হরলিক? ওগো হরলিকটা তোমার জন্যই। আমার লাগবে না, যার লাগবে সে খা। হ্যাঁ করো, ওষুধ দি। ওগো তোমার ওষুধ। বললাম তো আমার লাগবে না। পদ্ম শোনো, তুমি সরে যাও। এই হ্যাঁ করো বড় করে। হিতে বিপরীত হয়ে যাবে পদ্ম। তোমার ওষুধ ওর কাছে পয়জন। এই দুটো খাও। এই নাও। মুরগির ডিম, তাকত বাড়ে। তোমারে আমরা চাঙ্গা করে তুলবো বুড়ো। ক্রেমে ধেনুকের মতো বেঁকেছ, এবার তীরের মতো সোজা করে তুলবো। শালা এক মুরগির ডিম চুরি করে আর এক মুরগিরে খাওয়াচ্ছে। তো বেশি কথা বলছো কি? মুগুর মারি তোমার মাথা খাবো। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। নক্রদত্ত ভেবেছে কি এত সহজে তার জয় হবে? বগা বগা বগা। শোনো দা মশাই, খুব সাবধানে চলবা, ঠিক আছে? পৌষ পর্যন্ত
হাঁটা চলা একদম বন্ধ। পা ছিপ করতে পারে এমন কোথাও মরতে পা দিবে না। কলসি কাঁখে জল। যাই আমি একটু গেড়িয়ে আসি। অকুপে শালা আবার গেরাতে যাচ্ছে রে। এই চুপ চুপ। শালা আমার এক জোড়া ডিম খাইয়ে আমার মুখ বন্ধ করবে। গেরস্তেরি গেরাবি আবার গেরস্তেরি চুপ করতে বলবে। চুপ, একটা কথা বলবো না। 3 দিন ছেলে মেয়েগুলো আর কিচ্ছু খাওয়া হয়নি, ছেড়ে বেঁচে ওদের খাওয়াবো। শালা তো আমার কাছে চা আমি দিচ্ছি। হ্যাঁ? হাত থাকতে ভিক্ষে করতে যাবো কেন? হ্যাঁ? জয় মা কালী। চোর চোর। এই চুপ, তোমারটা চুরি করছি। একদিন যে সব খাবে তারটা কিছুটা কমায় রাখছি। জয় মা কালী, জয় মা কালী। বসিয়ে রেখে মারছে রে, বসিয়ে রেখে মারছে। এ কি কথা খাচ্ছ? কোন বেজম্মা খায়? আমি কিছু খাচ্ছি না কথা, সব ওই শালারা খাওয়াচ্ছে। তুমি কি করছি খোকা? হ্যাঁ, খাওয়ালেই খেতে হবে? গেন্নার পরমায়ু যত সোর শেষরের জন্য দোপার গাদার মতো বয়ে বেড়াতে হচ্ছে গো। তোমাকে আমি ভালো মানুষ বলেই জানতাম বাঞ্ছা। প্রভু, এই ভাইটামিন যেন শেষ ভাইটামিন হয়। এই শালা হ্যাঁ রে, বাড়িতে সব সত্যি বদলে ভিড় করছে কে? যে সারা নিজেই টেসে যেতে চাইছে তাকে টাস্কা দিচ্ছে না কে? তারা কোথা তারা, চুলের মুঠি ধরে তারা। সে একটা ঘাটের মরাকে জিইয়ে রেখে দেশের শান্তি দাদা আমার বাপের শান্তি, আর ওই দেশের আইন তথা আমার বাপের আইন ভাঙছে কে এবং কারা? আমার ছেলে যুব করছে আর আমারই বুকে নেত্য হচ্ছে। এ সালা সব জমি বাড়ি বাগান সব সালা আমার এই বাপের। সালা আমার বাপ সারা জীবন অন্যের ওই তা মেরে খেয়েছে, কোনো সালার খান্তা হয়নি যে আমার বাপের তা মেরে খায়। সত্য কথা। গুপে আরে সালা গুপে দিদা গুপে আরে গুপে মারুন 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 শালা, এই দরকারটা যতদিন থাকবে আমার মৃত্যু হবে না, হবে না, হবে না। মারুন শালাকে। শালা বলে কি না পোস্ট পর্যন্ত বাঁচা জ্যৈষ্ঠী জ্যৈষ্ঠী ওরে, তুই যে এই বললি পোষে হবে। হবে তো, হোলি তো আর প্রফিকাশন নিয়ে বেরোনো যাবে নি। পদ্ম বলছে যে হাত পা মুন্ডু টুন্ডু একটু শক্ত না হলে বেরোতে পারবে না। এই সালা কার মুন্ডু বে? ও, আরো একটা ওয়ারিশ আসছে। তুমি বাপে কি ছেলে হয়েছো? হ্যাঁ, কোনো কথা ঠিক নেই। একবার পোষ, একবার জ্যৈষ্ঠী, আমারে নিয়ে ফষ্টি নষ্টি কথা। আর কথাও থাক, আপনার কথাও থাক, আমারে ফাগুন পর্যন্ত টাইম দেবেন কথা। এ কোথা? ওরে সালা কাকের অবস্থায় কোকিলের ডিম। হ্যাঁ চল রে চল সালা, যুব অফিসে চল, ওখানেই সালা তোর বিচার হবে। বল ছেড়ে দে ওকে, আমি আমাদের ওই পল্লী উন্নয়ন সমিতিতে নিয়ে আরে ফটো তো সালা তোমাদের সব পল্লী সমিতি দিয়ে কিছু হবে না, এই যুব কেস যুব হয়ে যাবে। এই যে কত শুনছো? আচ্ছা ঠিক আছে, তুই ওকে নিয়ে যা, আমি ওকে নিয়ে যাবো। এ ছাড়ো তো শালা, তুমি এটাকে নিয়ে যাও, আমি এটাকে নিয়ে যাচ্ছি। এই যে কত এদিকে করে এসো। আচ্ছা শোন না, শোন, তুই ওকে নিয়ে যা না, ওকে আমি নিয়ে যাবো। আরে ফাটো তো শালা, বলছি তুমি এটাকে নিয়ে কেটে পারো। আরে বলছি তুই ওকে নিয়ে যা। শালা ঝামেলা কেন করছো? আচ্ছা, বাপের বয়স বেশি, বাপি মেয়ে মানুষটা নেই না। ওরে শালা সুইটারকে এত শালা বিউটি একেবারে। কেন কেন
আর ঠিকই তো বলেছে, লুচ ক্যারেক্টার। বাবা, বাড়ির ভাত খাচ্ছ আর বাইরে এসে যুবর ফুটানি দেখাচ্ছ। যুব যুব মারানো বেরিয়ে যেত, বাবার টাকা না জোগালে যুব মারানো বেরিয়েছে। আমিও শালা এটা তোমার ওই পেছনে না ঢোকালে না বলছে তোমার ওই পল্লিন সুমাতে মারাতে হতো না। আচ্ছা, খোকার বয়স কম, বায়না যখন ধরেছে মেয়েটা খোকারেই দিন না। হ্যাঁ, মার শালা, মার শালা, মার। শোন এদিকে আয়। শোন, তুই শালা এখানে চুপ করে বসে না, একদম নড়বি না শালা, একদম গেলে বসে থাক। জানবি তোর আর তোর ওই বইয়ের পেছনে যুব সম্প্রদায় আছে। হ্যাঁ, শালা গেলে বসে থাক। লুজ ক্যারেক্টার আমি, হ্যাঁ? আর তুমি শালা ধর্মরাজের বাপ। দেব শালা যেদিন হাতে হাড়ি ভেঙে তোর রূপে কোথাও যাবি না, চুপ করে শালা এখানে বসে থাক, একদম শালা গেলে বসে থাক। দেখি কোন শালা এদের এখান থেকে হাঁটায়। শালা হপ, শালা তোকে আমি পুলিশে দিতে পারি জানিস? হ্যাঁ। কেন দিতে পারি জানিস? না। দেব না। বুড়োটাকে মেরে দে। আচ্ছা, খুন? খুন কেন হতে যাবে? দেখ, বুড়োর কোথাও যাওয়ার কথা ছিল, যাচ্ছে না, পাঠিয়ে দিবি। এতে এতে অন্যায়ের কিছু নেই বাবা গুপি। নেই? আরে কিসে আটকাচ্ছে? দেখ, বুড়ো বয়স হয়েছে, আজ নয় কাল মরবেই। এখন ঈশ্বরটা ভাব, তুই বদ্দরানির ছেলে, মহাভাব থাকবে না। দেখ, তোকে টাকা দেব, সিল করতে পারে আমি দেব। ঠিক আছে, হবে। হবি? হবে। আমার নামও গুপ্পেই। একবার দেখি তাল গাছের মতো ঢেঙা একটা মেয়ে মানুষ বল বাজায় চালিয়েছে। পাঁচ পিঠতে দেখি শালি বেটে মধ্যে হয়ে গেল, কানের পাশ দিয়ে করে সদর হয়ে গেল। তোরা বলিস ভূত নেই, ভূত নেই, ভূত নাকি আমার মাথার মধ্যে ঘরে। না রে বউ, ভূত আছে, ভূত আছে। বউ নাকি বাগানে গিয়েছিলি বুঝি? এত নাতে এরু বাগানে যায়, কোয়াতি মানুষ কোথায় কি হয়ে যায়। নাগ হয়েছে, শরীর নাগ হয়েছে। এই যে আমি বলেছি না আমি মারবো, না রে না,
তারে ভাষায় কি মারতে পারি? মারবো না, মারবো না। দেখিস কি সেঞ্চুরি পার করে দেব। সবাই বলে আমি নাকি সেঞ্চুরি বুড়ো। আরে বউ, সেঞ্চুরি মানে কি রে? আমুকের গন্ধ, আমুকের গন্ধ। বাবা, বাবা, কেডা কেডা? জমিদার বাবা। আমার পড়িয়েছে। কোথায়? কি কথা? এই যে বলে পালিয়েছে। আমি তো কিছু বলিনি। আমি বলেছি। এই চুপ। এই তুমি আমার বাপ, আমার বাপ বললে কেন? আরে আপনি তো আমার বাপ, আপনি কিছুই বলছিলেন নকুরদা। শুয়োরের বাচ্চা, লোক পেলি না, শেষকালে একটু গভীরে পিট করলি, 600 টাকা ট্রেনে যাবে না। এবারে তুমি বলনি। আরে তামুকের গন্ধ, তামুকের গন্ধ আছে করতে গিয়ে। আমার কোনো কাঁপছে, গাটা শিশি করছে। মুখটা ও মরবে না। শোনো, আমি শেষ করে দিচ্ছি। পারবে? আমি কি আর পারবো? আমার এই ডাব পারবে। ডাব? হ্যাঁ ডাব, ডাবেই হবে। কি হবে? যা হবার তাই হবে। 3 বার, 3 বার উড়োরে ডাকবো, আর যেই নেশাটা দিবে অমনি খাপ খাপ করে ডাবের মুখ চাপা দিয়ে দেবো। তারপর 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 এই জল নিয়ে গিয়ে 8 করে মানুষের খাওয়াবো। ব্যাস, কমফর্ট। এর নাম হলো নিশির ডাক। এতে মানুষ মরে? মরে মরে, এর নাম গুপ্তি বিদ্যে। পান মারা, বশীকরণ, ঝাড়ফুঁক, ধুলো জ্বলা। আমিও এইভাবে অনেক লোক মেরেছি। কে কে কে? পাপের গায়ে উতাকার বাংসা বাংসা। আরে সরেন এখন। হয় বাংসা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। শালা চাষার পো মরবি রে শালা। হ্যাঁ, তোর জানেন নাকি এত জোর? যাস শালা, এবার কম নিয়ে যাবি। হয়ে গেছে, হয়ে গেছে। উল্টো উল্টো উল্টো, আমার সব নষ্ট করে দিয়েছে। কোনো কাজ করে না, মুখ কাড়িও না, এটাও না। আমার দোষ। বাজে মুখটা তোর। কোর্ট কাছারি, নথিপত্র, চুক্তি টুক্তি সব আছে। লুজ ক্যারেক্টার। বেড়া বেড়া। আমাকে আমাকে একটা বাজে চুক্তি করে ঝুলিয়েছে। বেড়া বেড়া সারা এখান থেকে। মার, এটা মার। ওর হবে না, ন্যাচারাল ডেথ হবে না। বাঞ্চা কপালি ন্যাচারাল ডেথ হবে না। ও লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়িয়েছে, ওর পেছনে মানুষ ভিড় করেছে। ওই লাঠি ও তুলবে। ওর লাঠি লাঠি, ওই লাঠি আমি চিনি। লকড়ো
দেরি করিস নে, মার, খতম কর, খতম কর, খতম কর। ওম সময়ে স্বাহা, ওম অগ্নে স্বাহা, ওম রক্ষ অক্ষ হং ফট স্বাহা, ওম হং হং ফুট স্বাহা, ওম হং ফুট স্বাহা। ওম সন্নিলগোত্রস্য নকুলগোত্রস্য জীবন জীবতু শতেক জীবতু শতেক জীবতু। ওম তস্য পরিবার শতক জীবতু শতক জীবতু। তস্য শত্রু নিধনং ভবতু ভবতু ভবতু। মা নব স্ত্রী হমা স্বামী সোহাগিনী, স্বামী সর্বকর্মে গুণগামিনী হমা। এত জ্বালায় জ্বলছি কেন বাবা? ফেরে করছো মা, রহে ফের যাও, এবার সব কাজটা যাও। ও লোকের জন্য আমার ঘুম হয় না বাবা, দিন দিন শুকিয়ে কেমন কাঠি হয়ে যাচ্ছে। কুপিত কুপিত, নকুল বাবা জীবনের সর্বগ্রহ কুপিত। কি যে আছে আমার কপালে, কি যে বুকের দোষ বাঁধলো ওনার। মা ইচ্ছা মেরে ডাকো, উনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন। দাও মা দাও, গুছায় দাও গুছায় দাও। আমারে আবার এই সাব ডিভিশন অফিসে যাইতে হইব জানো। আরে সব এসডি অফিসের বাংলোই না প্রীতিমা বসাইছে আজকাল, যা হইছে এই সব গভর্নমেন্ট অফিসাররা প্রীতিমা পূজা খাটতাছে। এক বাগান নিতে গিয়ে সর্বশান্ত হয়ে গেলাম বাবা। কিছুই হতো, এই বইখান লিখা দেওয়ার ফলে আমাকে যদি ডাক্তার যাও গিয়া বেটা ল্যাট দ্যাট, আরে সন্দেশ দিবে এমন মন্ত্র কইরা দিছি না, বাংসারাম কাপাদি জন প্রাণ বায়ু 7 দিনে ফুটে না। তাই হোক বাবা, তাই হোক। নাও মা, বুড়োলে নাও, বুড়োলে নাও। ওয়েট এন্ড সি, কত দুধে কত ঘি। আর অনুষ্ঠানটা বড় মিনিমাম করছো না। আশীর্বাদ করুন বাবা, দিন ঘুরুক, তখন ডালা ভরে যেন সাজিয়ে দিতে পারি। দিন ভালো হইলে কি আর আমার নৈবেদ্য করতে ডাক বাবা? হ্যাঁ, একটা শাড়িও তো দিলা না। আর ওই দেখি গামছা না সলফিন পেপার। ছেলেটাকে একটু আশীর্বাদ করে যাও। আরে দেরি করাইয়া দিতাস মা। কি নাম তোমার? কুৎকা না কুৎকা? ভোটকা, মাথাটা একটু নামা না বাবা। আমি তো খাইছে মা। পুজোর দিনটাও বাদ দিলি নে। বল না ভট্টাচার্য মশাইকে, বল না তোর এই বিন্তির কথা। বিনতি? আসল বিনতি নাকি? অরতনের বিবি তখন কত করে বললো সিনেমা লাইনে যাসি, খেপে খেপে টাকা নিয়ে গিয়ে ঢেলেছে। আর বিনতি 29 খেললা কাইটটা বসতে। যাও গিয়া বলো, আমার সাথে বলো। নাও ফুল নাও, বলো আমার সাথে। ওং রক্ষ রক্ষ হুং ফট স্বাহা। যা বিনতি, ফুটটা যা, ফুটটা যা। হ্যাঁ উঠবে, ওই দেখুন না, দেখুন তার তসবির বয়ে বেড়াচ্ছে, দেখুন। নায়িকা, সিনেমার নায়িকা। যা, নায়িকা অভিনয় স্বাহা। বিনতি দে, বিনতি দে। শোনো শোনো শোনো, এই না
এই নাও অ্যাসেস পকেটে রাখবা আর মাঝে মাঝে বুকে করবা মেসেজ। আরে গঙ্গা জল ছি 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 পাপি পাপি এটা পাগল হয়ে যাবে বাবা। ছি 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 আজকালকার গোলাপান যাই কর্তামশাই আছেন নাকি? কর্তামশাই আপনি কেডা? ওকে, চিনি নাকি? মশাই নিবাস কোথায়? আমারে চিনতে পারলেন না ঠাকুর মশাই? আমি বাঞ্ছা, আপনাদের বাঞ্ছা নাম। বানসারাম বানসারাম কাপালি। অনেকদিন তো সাক্ষে খায় না। হ্যাঁ আরে তুমি তো বৈশা বৈশা চলতা গো। এখন উঠে দাঁড়িয়ে পড়েছি, কি করে যে দাঁড়ালাম নিজেও ঠাউর করতে পারি। এখন আবার বাগানে কাজ করি, কোদাল চালাই, জল বই, গাছ পুঁতি। তুমি আবার গাছ পতো বাগান করো, আরে এই গাছের ফল খাইবো কেডায়? ফলের আশায় কি কেউ বাগান সাজায় ঠাকুর মশাই? মাটি 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 বলে আমারে সাজা, নিষ্কাম সাজা। পাখির নাকি এটা? আগে না, এটা একটু কামনা জিনিস। চিলিকে কাশ্মীরি নাচ্চা করে, হ্যাঁ বড্ড নাচ্চা করে। কর্তা মশাইয়ের টাকায় চাল গায়ে দিয়ে তারই বাড়িতে আসতে বড্ড নাচ্চা করে। কত কষ্ট পাবেন, কিন্তু সালের পরে এত নোব আমার। আর এই জুতোটা 26 টাকা 95 পয়সা পড়েছে, সঙ্গে একটু ফক্সাও পড়েছে। আর এই শরীরটা মাগো, একটা ছোট্ট বাসনা নিয়ে আমার আশা। শুনলাম পুরোনো বাসন কোসন সব বেছে দিচ্ছেন। বুড়ো জমিদার বাবু একটা নূপুর গড়গড়া ফেলেন, এই এত খালি, এমনি পাকানো নল। সেই নল এই মোষের নিচে গুজে দিয়ে এমনি করে ভক ভক করে তামুক টানতেন। যা যা ওই নল গড়গড়াটার পরে কত নোব আমার। কত টাকা হলি ওটা আমাদের দেবেন না। যা যা রক্ত রক্ত হুম ফট সোয়া যা যা বানসারাম খুঁজতে যা খুঁজতে যা খুঁজতে যা খুঁজতে যা। আশীর্বাদ করে যান ঠাকুর মশাই, ওই গড়গড়াটা ফাটায় যেন ফুটতে পারি। আর কত সর্বনাশ করবি আমার স্বামী পুত্রের? দূর হয়ে যায় এখান থেকে। মরতে পারিস না, দোলায় দড়ি জোটে না, আত্মহত্যা করতে পারিস নে। কি চেহারা হয়েছে কথা? স্ট্রোক হয়ে গেছে। তোমার জীবন আমার মৃত্যু। আপনি মরে গেলে আমার কিস্তির টাকা দেবে কিনা? তোমার আগে আমি মরলে তো চুক্তিটাই বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে তোমার বাগান আবার তোমার হাতেই ফিরে যাবে। আমার বাগান আবার আমার হাতে ফিরে আসবে। আমার বাগান
বলো বলো, মায়ের পা ছুঁয়ে বলো। মা, মা গো, আগে তো কখনো বুঝিনি একটা প্রাণের এত মূল্য। বলো মা, মা গো, এই তোমার গোড়ালি শুয়ে সংকল্প করছি, আজ নাতেই সুইসাইড করবো। হলিডল দেবো, তুমি খেয়ে ফেলো। ঠিক আছে, তাই হবে, কিন্তু কতটা খাবো কর্তা? এই এতটা? ঠিক আছে, সবটাই মেরে দেবো, সাবধানের তো মান নেই। কিন্তু একটা জিনিস দেখবেন কর্তা, এই বডিটা যেন কাটা সেরা না হয়। হবে না, হবে না, বিষের কথা জানাজানি হবে না। হ্যাঁ, সেইটা একটু দেখবেন। এই বডির পরে বড্ড মায়া আমার, এ বডি কাটা সেরা মরতে সইতে পারবে না। হবে না, হবে না। বডি কাটা ছেঁড়া হওয়া মানে তো বিষ বেরিয়ে পড়া। সেক্ষেত্রে আমার ভয় আছে না। মাঝরাতে পলিডলটা খেয়ে ফেলে, ভোর হতে না হতেই বেঁধে নিয়ে শ্মশানের দিকে বেরিয়ে পড়বো। একটু গুছিয়ে সারাতে সারাতে যাবেন। ঠিক আছে বাবু, ঠিক আছে, তোমার যখন ইচ্ছে ও বুঝিয়াই ছড়া। আর বাঁশে বাঁধবেন না, আমারে একটা বোম্বাই খাটে তুলবেন। হ্যাঁ হ্যাঁ, ওসব খাট ফাট তো সব কবে থেকেই ব্যবস্থা করে রেখেছি। আপনি বিচক্ষণ লোক, একটু কীর্তন হবে তো। কথা দিতে পারছি না। ও কীর্তনাবারা সব মাঠে গেছে ধান কাটছে। না 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 না, তা বললে কি হবে? কীর্তন না হলে হবে না, সবকিছু তো আর আপনার পথ পাকামি না। এই চুপ। তা বললে কি হবে? একটা সুইসাইডের চুক্তি বলে কথা, একটু কীর্তন হবে না, একটু ঘি হবে না। আবার ঘি? আচ্ছা, এটা কি মেয়ের বিয়ের দর কষাকষি চলছে নাকি? এই বাজারে ঘিটা একটু বাদ দেওয়া যায় না বাবা? না কাকা, একটু ঘি না হলে চলবে না। বডিতে একটু ঘি মাখাবেন না, ও ডালটাও চলবে না, ও ন্যাপসিডও চলবে না। কাটি গপ্প ঘেট্ট দিতে হবে। আর আর একটা সার চাই কাকা, উচ্চুকু করে দেবেন, পেছনে দাগা মেরে আমার নামে বিচোৎসর্গ করে ছেড়ে দেবেন। চারটা সারা গায়ে চড়ে বেড়াবে। একটা সার চাই কাকা, একটা সার। আর যেন একটা কি চাইব, চুপ, কি যেন একটা নাগে, চুপ, মনেও পড়ে না সাদা, চুপ, মরণেও নাগে, জনমেও নাগে, কি যেন একটা নাগে।
রানী, দরজাটা খোলো। শিবরা, ভিতের উপর বেশিক্ষণ রাখবো না গো। কেঁদো না, শালা বড় করে চাপ্ত করবো, কবজি ডুবায়ে খা। আর একটা সার নিয়ে এসে পেছনে দাগা মেরে ছেড়ে দে। ভেবেছিল আমি রোগে রোগে শেষ হয়ে যাব, চুক্তিটাও বাতিল হয়ে যাবে, আর বাগানটাও ফিরে আসবে। নকরি দত্তের প্রাণ, কচ্ছপের প্রাণ অত সোজা নয়। ওই দেখ আমার বাগান, আমার বাগান, আমার পড়েছেন, ধারে কাছেই ছিলেন বুঝি, নাথ বইয়ের কান্নার আওয়াজ শুনে ছুটে গেছে। মরণি আগে পেরায় মরেছিল, হলি ডালে ছিপি খুলে মুখে ঠালতে যাব, হেন কালে উঠলো বেদনা উঠলো, নাথ বইয়ের বেদনা উঠলো, কাটা কবুতরের মতো ছটপট ছটপট কাঁদতি কাঁদতি আমার হাতের পরে এসে ছিটকে পড়লো। তারপরে হয়ে গেল, কি হয়ে গেল? ছেলে হলো গো, ছেলে হলো, আমার নাথ বইয়ের ছেলে হলো, মাঝ নাতি রে। শালা জন্মাবার আর টাইম পেলে না, আমারে মরার ফুরসতটুকু দিলে না। এই মাছ নাতি রে, এখন গুপেটাও বাড়িতে নেই, কোথায় যে একটা ধাই পাই, কোথায় একটু মধু পাই, কোথায় একটু দুধ পাই। বুঝি বড্ড মশা হয়েছে গো। অগুরু, এসব জিনিস মরণেও যেমনি নাগে, জন্মেও তেমনি নাগে। দেখ রে শালা, দেখ কি ভাগ্যি করে হয়েছিস, মালপত্র সব একেবারে বয়ে এনেছে তোর ঘরে, একেবারে খাট সাজায় এনেছে। গেরস্তের বাড়িতে উঠুনে কেন কর্তা, দাওয়ায় এসে বসুন, আসুন আসুন। না থাক, ঘরে তো অসুখ চলছে, এখন আপনি বরং এখানেই বসেন। একটা কথা বলি কর্তা, আমি মরতে পারবো না, বাচ্চাটারে নারী কেটে ধরায় এনেছি, আর পরে বড্ড মায়া পড়ে গেছে আমার, ওরে ভাষায় আমি যাব কি করে কর্তা, আমি আর মরতে পারবো না কর্তা। বুঝি বুঝি, আমি আপনার জ্বালা বুঝি কর্তা, কতবার তো মরতে গেলাম, কিন্তু মরতে পারলাম কই, ওরা যে আমারে কিছুতে ছাড়ে না, আমার গাছপালা, আমার নাতিপুতি,
আমার পুরীপনা সব সব আমারে বলে, হেই গুরু, তোমার হাতে আমরা হয়েছি, তুমি আমাদের নক্ষে করেছ, এখন তুমি না থাকলে আমাদের বাঁচাবে কেনা? তাই আমি আর মরতে পারবো না কর্তা। তার চেয়ে আপনারও নিষ্কৃতি, আমারও শান্তি। আপনার ফলিলাল, আপনিই বড়। কাঁদে না দাদু ভাই, কাঁদে না আরে বাকি নিয়ে চলা আমার দাদা ভাইয়ের সাথে খেলা। কাঁদে না। হ্যাঁ, আমার বাগানে কত পাখি আছে, কাল সকালে দেখো ডালে ডালে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আমি কত মৌমাছি গুনগুন গুনগুন করে, ঝাঁকে ঝাঁকে মৌমাছি গুনগুন করে। কত আমের বোল ধরেছে, মাটিতে সাদা চাদরের মতো মুক্ত দানার মতো বিছায়ে থাকে। সব সব এই সব বাগান তোমার জন্য, তোমারই দিয়ে যাব। তাই সব আমি সাজায় রেখেছি তোমার জন্য দাদু ভাই, আমার এই বাগান। এতক্ষণ যে আমরা এই মনোজ্ঞ পরিবেশনা দেখলাম তাতে আমরা সকলেই অভিভূত। আমি সকলকে অনুরোধ করব একবার জোরে করতালি দিয়ে সকল কলাকে শিক্ষা করতে পারে। এবং আমি প্রত্যেককে অনুরোধ করব সকল কলাকে যারা এই নাটকে অভিনয় করেছে প্রত্যেককে নিজের নিজের পরিচয় দেওয়ার জন্য। সোহিনী তালুকদার, গৌতম চক্রবর্তী, নুপুরকান্তি রুদ্র, সন্দীপ মৈত্র, মৃণালকান্তি ঢালি, সাক্ষ্য সিংহ বৈরাগী, অমিত হালদার, দেবদীপা গাঙ্গুলি, মলয় চক্রবর্তী, অসীম মুখোপাধ্যায়, সুজয় সান্যাল। আমি যারা আপনারা নটিমিত দিনে দেখেছেন বা আজকেও যারা এসছেন প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। পরবর্তী আমাদের যে প্রযোজনা হবে সেখানেও আপনাদের পাবো এটা আশা রাখি। আর দুটো কথা বলে শেষ করব, আপনারা অর্থাৎ দর্শকরা শেষ কথা বলে এবং এই মুহূর্তে তো আমরা জানতে পারবো না, তো সুতরাং পরে আমরা ঠিক জানতে পারবো যে কে কি বলছেন, কিন্তু ভালো মন্দ সব এগুলো আমাদের খুব দরকার, ভবিষ্যতের পাথে হয়ে থাকবে সেগুলো। আর আমি পরিচালনা করেছিলাম অচিন্ত গাঙ্গুলি। আর এখানে যে ঘোষিকার ভূমিকায় আর কি প্রথমে আপনারা দেখতে পাননি, এখন দেখতে পেলেন মানসী মিত্র, তার জন্য একটা বড় আরেকজন আমার